নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়ি, পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে ছেড়ে আজ বিদায় নেওয়ার পালা। হ্যাঁ, আজ আমাদের শেষ দিন। এখানে ফিরে যেতে হবে আবার সেই ইট কাঠ পাথরের গড়া শহরে, যেখানে মাটির পরশ্চিহ্ন মাত্রটুকু পাওয়া খুব দুর্দায়। তো যাই হোক, সকাল থেকে রেডি হচ্ছিল, মামনি খাবার দাবার বানিয়ে নিচ্ছিলেন গাড়ির জন্য। একটু পরোটা, ছেলের জন্য একটু রাইস আর একটু মাছ ভাজা, যেটা খাওয়ার এখান থেকে সেরে গাড়িতে ওঠা হবে, বাড়ির রান্না এই সমস্ত। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলেছি এখন গ্রামের ভেতরের কিছু পথ ধরে। কারণ ওই যে আপনাদের অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, মেন পথের 3 দিকে 3টি পুল ভেঙে দেওয়া হয়েছে, তাই ঘুরে ঘুরে অনেকটা পথ আসতে হয়। তাই ওই ভেতরের মাঠের পথ যেটা বলা হতো, এখন সবগুলোই প্লাস্টার করে দেওয়া হয়েছে, এইগুলো আগে মেঠো পথ ছিল। তো সেই সব পথ ধরে নদী, মাঠ, পুকুর, ডোবা সমস্ত কিছুকে পার করে গাড়ি আমাদের এগিয়ে চলেছে দূর দিগন্তের উদ্দেশ্যে। এখানে আমার এই ভেতর দিয়ে অনেক বছর বাদ যাওয়া হচ্ছে, তো তাই দেখতে বেশ ভালোও লাগছিল। প্রায় অনেকটা বছর বাদ আমি এই ভেতরের পথ দিয়ে যাচ্ছি। তাই ভগবান যা করে বলেন মঙ্গলের জন্য করেন, অবশ্যই হয়তো তাই অনেক বছর যাওয়া ছিল না, তাই এই পথ দিয়েই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখাও হয়ে গেল, পথটাকে একবার চিনেও নেওয়া হলো যাওয়ার আগে শেষবারের মতো। আর ফিরে ফিরে দু চোখ ভরে দেখছিলাম। যাই হোক, নেমে পড়লাম, নেমে আবার অন্য একটি গাড়ি ধরতে হবে। তার আগে দেখছিলাম একটু মিষ্টি কিনে নেওয়ার জন্য। একটু পরোটা নিয়েছি, আর তরকারি কিচ্ছু নিই না, কারণ যদি গরম তো ভীষণ, অত সকালের রান্না সেই পরের দিন অবধি থাকবে না। তো ভাবলাম শুকনো কিছু মিষ্টি নিয়ে নিই। তো দিদিভাই এত ব্যস্ত, বলল একটু ওয়েট করো, আমি এদের আগে খালি করে দিই, তারপরে তোমায় দেব। তো যাই হোক, অপেক্ষার পর আমরা একটু শুকনো মিষ্টি নিয়েছিলাম গাড়িতে খাওয়ার জন্য। তো দিয়ে আবার নতুন গাড়ির নতুন পথ ধরে চললাম আবার এগিয়ে দিকে। যখন প্রথম এই দূরদেশে পাড়ি দিয়েছিলাম, তখন বড় উৎসুক হয়ে চারিদিক দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু এখন আর সেই উৎসুকতা মনের মধ্যে নেই। তবুও নিজের গ্রাম, নিজের দেশটাকে ছেড়ে এক পা করে এগিয়ে যে আগের দিকে চলে যাচ্ছি, সেই পেছন ফিরে আর একবার তবু দেখতে ইচ্ছে করে। যেন মনে হচ্ছিল, এত দূরে এসেও মনে হচ্ছিল এই তো আমার দেশেই তো আমি আছি। তো যাই হোক, এই সমস্ত ভাবে ধীরে ধীরে পিচ ঢালা রাস্তা পেরিয়ে গ্রাম বাংলার ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। হয়তো ট্রেন জার্নির ভিডিও, কিন্তু এতে অনেক ঐতিহাসিক গল্পকথা আপনাদের জন্য শেয়ার করেছি। অবশ্যই দেখবেন, শুনবেন এবং অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তার আগে জানিয়ে নিই, এত দিন ধরে যে সমস্ত বন্ধু আমাকে এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করেছিলেন, সেই সমস্ত বন্ধুকে জানাই আমার বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। এবং সমস্ত বন্ধু যারা আমার পাশে এতদিন থেকেছে, আমি তো সময় মতো সবার ভিডিওতে পৌঁছতেই পারি না। তো চলুন, পৌঁছে গিয়েছি। ট্রেনে চেপে বেশ খানিক দূর এগিয়ে এসেছি। আর দেখুন, যাওয়ার পথেও এই নদীটা পার হয়ে গেছিলাম। হাড় জিলজিলে অবস্থা নিয়ে, গরমের পিপাসায়, রৌদ্রের তীক্ষ্ণতা, সব কিছু মার সহ্য করে ওর অস্তিত্ব নিয়ে ও এখনও আশায় রয়েছে দুপশলা বৃষ্টির। দুপশলা বৃষ্টি নামলে ও জলে ভরে উঠবে। চলুন, এবার কিছু ইতিহাসের কথা বললাম আপনাদের সাথে শেয়ার করব, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তার আগে বলে দিই, ট্রেনে এটা পরের দিনের ছবি। আমরা খাওয়ার জন্য, ছেলের জন্য আর আপনাদের দাদা ভাই খাবার অর্ডার করেছিল, কিন্তু আমি কোনো খাবার আমার জন্য নিই না। আগের দিন বাড়ির খাবারতেই হয়ে গেছে, পরের দিন আমি সেই মুড়ি নিয়েই বসে পড়েছি। আর ট্রেনেও আমি ভিডিও আপনাদের দেখেছি অনেক বন্ধুর, যতটা সুযোগ পেয়েছি। নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। তো যাই হোক, খাওয়া দাওয়া হতে থাক। চলুন আপনাদের সাথে ট্রেনের ইতিহাসটা একটু শেয়ার করে নিই। ভারতের ইতিহাসে রেল চালু করার পদ্ধতি
এক সত্যি অবিশ্বাস্যকর এবং রোমাঞ্চকর ঘটনা বা বিষয় বলে আমরা সবাই জানি। তখন ছিল ইংরেজ শাসনকাল, যখন ট্রেনের প্রথম প্রচলন শুরু হয়েছিল। যখন ট্রেনে চাপি তখন ট্রেন সম্বন্ধে নানা কথা, নানা প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে। চলুন আজ কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই। ভারতের প্রথম ট্রেন চালু করা হয়েছিল কিন্তু আমাদের এই মহারাষ্ট্রেই, মুম্বাই বড়িবন্দর থেকে ঠানে পর্যন্ত চালানো হয়েছিল ট্রেনটিকে। দূরত্ব ছিল মোটামুটি আনুমানিক 34 থেকে 35 কিলোমিটার। আর এই ট্রেনের যাত্রী সংখ্যা কত ছিল জানেন? মাত্র 400 জন। এই ট্রেনের প্রচলন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ শাসনকালে শুরু হয়েছিল বলা যেতে পারে। ব্রিটিশ শাসনকালে মানে আমাদের স্বাধীনতার আগে পর্যন্ত ভারতের গুটি কতক রেলওয়ে কোম্পানি কার্যকর ছিল। যেমন তার মধ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, মাদ্রাস রেলওয়ে, আমি 3টে নাম নিলাম। রেলের ব্যবহার সাধারণত বেশিরভাগই কাঁচা মাল নদীবন্দর বা ওই বন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো এবং সৈন্য আসা যাওয়ার জন্য ব্যবহার করা হতো। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ সম্বন্ধিত উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হতো, অস্ত্র নিয়ে আসার জন্য। এই সমস্ত দেশের স্বাধীনতার পরে সকল নিজস্ব রেল কোম্পানিগুলির রাষ্ট্রীয়করণ করা হয় এবং সব একত্রিত করে ইন্ডিয়ান রেলওয়ে স্থাপনা করা হয়। এই ছোট্ট একটি ইতিহাস আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো যাই হোক, ট্রেন থেকে সন্ধেয় নামার কথা ছিল, কিন্তু নামতে আমাদের বেশ রাত্রি হয়ে গিয়েছিল। ট্রেন অনেকটা টাইম লেট ছিল, সেই জন্য এখন প্রায় বাজে 12:30। এখন চলেছি মহারাষ্ট্রের ফাঁকা পথে। বাড়িতে এসে ধুলোয় তো আর পা রাখা যায় না, আপনারা তো সবাই জানেন বন্ধরুমের কী অবস্থা হয়। তাই এসে তড়িঘড়ি করে যতটুকু সম্ভব একটু রুমটা মুছে নিলাম, যাতে বসে একটু খাওয়া দাওয়া করা যায়। আর তাড়াতাড়ি করে আমি একটু রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত করব, কিন্তু মনে পড়লো মামনি কিছু মাছ ভাজা দিয়ে দিয়েছিল কৌটোয়, তো ভাবলাম চটপট একটু মাছের ঝোল ভাত করে নিই। আর কয়েকটা পটলও দিয়ে দিয়েছিল ব্যাগের মধ্যে। তো আলু ভাতের যেহেতু আলুটা ভাতেই দিয়েছিলাম, তাই আলুটা আগেই সেদ্ধ হয়ে গিয়েছে, মাছ ভাজাই রয়েছে। শুধুমাত্র পটলটা একটু ভেজে তাড়াতাড়ি করে মশলা কষে তরকারিটা করে নিলাম। রাত্রি এখন প্রায় 1টা বেজে গিয়েছে। আমি এখন মাঝরাত্রিতে রান্না করছি। এখন দেশে সবাই মানে কি বলবো, নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। তো যাই হোক, এই সব করতে করতে খাওয়া দাওয়া শেষের পরে এবার সবাই শুয়ে পড়েছে, আমি একটু জলের বোতল নিয়ে শুতে যাচ্ছি। তো আমার এই সারা দিনের ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। নমস্কার বন্ধুরা।